আমাকে অনেকবার জ্ঞানগঞ্জ বিষয়ে বা সিদ্ধাশ্রম এই বিষয়ে কথা বলতে বলা হয়েছে। হয়তো মিস্টিক্যাল ব্যাপারগুলোকে আমি গুরুত্ব দিই না বলেই আমাকে এরকম জিজ্ঞাসা করা হয়। যেহেতু অনেকবার এসছে, আমি আমার মতামত রাখছি। বাংলায় বেশিরভাগ মানুষই হয়তো জানেই না এমন কোনো শব্দ, এমন কেউ কেউ আছে হয়তো হয়তো তারা জানে। হিমালয়ের কোনো একটা লোকেশানে এক সিদ্ধ পুরুষ, মহাপুরুষ, দৈবীয় সত্তা, সূক্ষ্ম দেহে অলৌকিক বিভূতি, যোগ বিজ্ঞান আছে, এমন একটা জায়গা বিলিভ করা হয়। মানুষের মনের যে বোধের তৃষ্ণা, তার নানাভাবে প্রাচীনকাল থেকে উৎসুক হয়ে প্রকাশ পেয়েছে। সে চেয়েছে তার ফিজিক্যাল এক্সিস্টেন্সের উপরের কিছুকে, কিন্তু বারবার সে ওই ফিজিক্যাল স্তরেই থেকেছে এবং বস্তু, ব্যক্তি, পরিস্থিতিকে ইন্টারপ্রেট করতে চেয়েছে। তার থেকে এইসব ব্যাপারগুলি বেরিয়ে এসেছে। সে যা অবস্তুকে খুঁজছে তাকে বারবার বস্তুর সাথে রিলেট করেছে, এবং অধ্যাত্মের ক্ষেত্রেই এই জিনিসটা বারবার ঘটেছে। কারণ সাধারণ মানুষ বা অ্যাভারেজ মানুষ, তারা বস্তুগত স্তরেই থাকে এবং বস্তুগত স্তরেই মরে যায়, তাদের মধ্যে এরকম কোনো চাহিদা থাকে না। কিন্তু যারা আধ্যাত্মিক সাধনা করে তাদের ক্ষেত্রে তারা বস্তু থেকে অবস্তুতে যেতে চায়, কিন্তু মনের এমন সূক্ষ্ম ফের থাকে যে তারা বারবার ওই বস্তুর মধ্যেই অবস্তুকে প্রজেক্ট করেছে, রিলেট করেছে এবং হাঁপিয়েছে। জ্ঞানগঞ্জ কথাটা ভাঙলেই তা পরিষ্কারভাবে বোঝা যায়। নাজিরগঞ্জ, সিরাজগঞ্জ, বালিগঞ্জ। গঞ্জ মানে বসতি, গ্যাদারিং, একসাথে থাকা, জ্ঞানের গ্যাদারিং। বস্তু ও অবস্তু ভেদকে জ্ঞান বলা হয়। সিদ্ধাশ্রম, সিদ্ধদের নিবাস। সিদ্ধ মানে খুব সাধারণ অর্থে যা পরিপক্ক, যা কাঁচা নয়, যা অপরিণত তা কাঁচা। জীবনের প্রতি পরিপক্ক বা পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি সিদ্ধাশ্রম। আপনি যখন বিদ্যা অবিদ্যা জানেন, আপনি যখন পরা অপরা জানেন, আপনি সিদ্ধ। আপনি যখন দৃশ্য দ্রষ্টা দুটোকেই বোঝেন, আপনি সিদ্ধ। তো এরকম সিদ্ধ পুরুষরা যেখানে থাকে তাকে সিদ্ধাশ্রম নাম দেওয়া হয়েছে। এবার ভারতের অলিতে গলিতে এমন জীবন চলেছে যেই সব জীবন জ্ঞানে কেটেছে। শ্রীরামকৃষ্ণের ঘরে যখন সবাই মিলে তর্ক বা শাস্ত্র আলোচনা বা কীর্তনে বসতো, তা কি জ্ঞানগঞ্জ নয়? সেখানে কি জ্ঞানের বসতি হলো না? বুদ্ধের সামনে যখন তার ডিসাইপেলসরা বসতো, সেটা কি জ্ঞানগঞ্জ নয়? সেটা কি সিদ্ধাশ্রম নয়? রমণ মহর্ষি তার সামনে তিনি যখন ছিলেন, বা ত্রৈলঙ্গ স্বামী, এরা কি নিজেই এক একজন জ্ঞানগঞ্জের একজন গ্রামের যে হেড সেই রকম নন? মুম্বাইয়ের ধারাবী বস্তিতে থাকতেন নিসর্গদত্ত মহারাজ, বিড়িওয়ালে বাবা তাকে বলা হতো। তা ওনাকে কি জ্ঞানগঞ্জ বলা হবে না? বা কৃষ্ণমূর্তিজি, তিনি অন্ধ্রপ্রদেশে জন্মেছিলেন, ইংল্যান্ডে ছিলেন, তিনি যেই ঘরে থাকতেন, যেই এরিয়াতে থাকতেন, তাও জ্ঞানগঞ্জ। কিন্তু আমাদের জ্ঞান নয়, আমাদের চমৎকার চাই। তো জ্ঞান মানে ধরে নেওয়া হয়েছে, বলা হয়েছিল এ জগতের যে বস্তুগত জিনিস তার সূক্ষ্মতম অবস্থা। করা হয়েছে কি, বস্তুগত জিনিসকেই সূক্ষ্মভাবে কল্পনা করে নিয়ে তাকে জ্ঞানের নাম দিয়ে দেওয়া হয়েছে। টেন্ডেন্সি চায় স্থূল আর অন্তর চায় সূক্ষ্ম। তো প্যাচ আপ কী করে করব? বা যদি মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, তখন কি ঘটে? ওই স্থূল জিনিসই সূক্ষ্মাকার বৃত্তি হয়ে মনের মধ্যে চলতে থাকে এবং একে জ্ঞান নাম দিয়ে দেওয়া হয়। পাবলিকের বা সাধারণ যে মন, এখানে আমরা ভেদ করতে পারছি না। মনই জগতের বিষয়। মনের যে কোনো অনুভব জ্ঞান নয়, মনের যে কোনো অনুভব বোধ নয়। তাই এই জগতের সত্যের কোনো বোধ হতে পারে না যদি কোনো রকমের মনের মধ্যে কোনো কল্পনা, বিশিষ্ট দর্শন ইত্যাদি হয়। তাকে মিথ্যাই ধরতে হবে এবং তাকে কেটেই এগোতে হবে সাধককে। সে যেখানেই হোক, যেই হোক, যেই স্তরেই হোক, যে মনকে কাটতে পারেনি সে এই জগতেই বাঁধা আছে। ওয়ান ওয়ে অর অ্যানাদার ওয়ে। মানুষের অলৌকিক বিভূতির রোমাঞ্চকর কাহিনী চাই। শুদ্ধ অধ্যাত্ম অনলি তাদের জন্য যারা ট্রুথকে বুক খুলে বুক চিতিয়ে চায়, অন্য কিচ্ছু চায় না। হিমালয় বা তিব্বতের সীমান্তে এমন স্থানের মান্যতা আছে ও এই নিয়ে ভরে ভরে গল্প কাহিনীও আছে। ইউটিউবে গেলে আপনি ভর্তি করে পেয়ে যাবেন। কেউ কেউ বলছে যোগ বিজ্ঞান। যোগ বস্তু জগতের বিজ্ঞান কিভাবে হলো? জবা ফুল গোলাপ ফুল করা, তুলো থেকে পাথর বের করা, কিছুকে ভ্যানিশ করে দেওয়া,
এগুলো অধ্যাত্ম কিভাবে হলো? হতে পারে, আমি ধরেও নিচ্ছি হয়তো এমন কিছু থিওরি আছে, কিন্তু হয়তো সেটা আনইনভেন্টেড ফিনোমেনন বলে বিজ্ঞানের জন্য পেন্ডিং করে দেওয়া উচিত, যদি এমন কিছু থেকে থাকে। আধ্যাত্মের নামে চালানো একদম উচিত নয়। যে করছে সেটা অনেক আগে থেকে হতে পারে, ভবিষ্যতেও হতে পারে, বর্তমানেও হতে পারে, সে একটা বেসিক ব্লান্ডার করছে। অধ্যাত্ম মানে আত্ম, এই কথা থেকে এসেছে আমি। এই আমিকে কেন্দ্র করে, ও তা কোনো বস্তু নয়। অধ্যাত্ম দ্রষ্টাকে এনকোয়ারি করে, দৃশ্যকে নয়, কারণ দ্রষ্টা থেকেই দৃশ্য। কিছু আপনার কাছে ইম্পর্টেন্ট, কিছু আপনার কাছে ইম্পর্টেন্ট নয়, কারণ আপনি কি ভেবে রেখেছেন নিজেকে, তার উপর নির্ভর করে অধ্যাত্ম কাজ করবে। পেপারকে পায়রা বানানোর সাথে এর কি সম্পর্ক আছে? দ্রষ্টা সব জিনিসকে দেখে না, স্পেসিফিক জিনিসকে দেখে। দ্রষ্টা কেন ওই স্পেসিফিক জিনিসকে দেখছে, এইখানে শুরু হচ্ছে দ্রষ্টার এনকোয়ারি, এইখানে অধ্যাত্মের প্রশ্ন। কিন্তু জ্ঞানগঞ্জের নামে বা অলৌকিকত্বের নামে যেগুলি চলে, সব দৃশ্যকে এনকোয়ারি করা হয়ে যায়। দৃশ্যর সাথে দ্রষ্টার যোগসূত্র স্থাপন করে এইবারে কোনোভাবে রিলেট করার একটা চেষ্টা করা হয়। এক কথায় ডিসমিস করা হয় না, কারণ মনের মধ্যে বিভিন্ন রকম সংস্কার বসে আছে। যদি ধরে নিই অন্য কিছু আছে যা বস্তুগত, অথচ আবিষ্কার করা যায়নি এখনো পর্যন্ত, এমন হতেই পারে যে মডার্ন সায়েন্স তা আবিষ্কার করতে পারছে না, তবে তাকে সসম্মানে বিজ্ঞানের আওতায় ছেড়ে দেওয়া উচিত। অধ্যাত্ম জগৎকে বদলায় না, জগতের দ্রষ্টা যে তার পারসেপশন বদলায়। জগৎ জীবনের প্রবাহ, এর মধ্যে কোনো অদল বদল হয় না। যা বদলায় তা দ্রষ্টার আউটলুকের মধ্যে বদলাবে। কারণ ও কার্য এর খেলা এই জগৎ, এর খেলাকে ধরে বুঝে ফেলা হয়, এটাই অধ্যাত্ম। লম্বা দাবি থাকে জগতের নিয়ন্ত্রণ হওয়ার, যে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারি। এই পঞ্চভূতের বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশনস চলতে থাকে, এর থেকে এই, ওর থেকে ওই, তামার ঘটিতে জল পড়লে কি হয়, তার ফলেই তো এই, দেখো আমি আমার মধ্যে থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। কিন্তু ভুলে যাওয়া হয় যে একজন দ্রষ্টা, একজন ব্যক্তির এগুলো হচ্ছে। যেখানেও ব্যক্তিত্ব আছে সেখানে হোল স্লট মিথ্যা। আপনি যদি মিথ্যা হয়ে যান, তাহলে আপনার আধার কার্ডের যত ইনফরমেশান সব মিথ্যা হয়ে যায়। এখানে আধার কার্ডের বিভিন্ন ইনফরমেশান নিয়ে ঘাটাঘাটি চলে, কিন্তু যার আধার কার্ড তাকে এনকোয়ারি করা হয় না, তার মিথ্যাত্ব দেখাই হয় না। এরকম ধরনের যারা যোগী আছে, তারা না ভূমিকম্প কন্ট্রোল করতে পারবে, না করোনা আটকাতে পারবে, না ক্রাইম থামাতে পারবে, না খুন, না ভ্রষ্টাচার, কিন্তু যোগজ বস্তুগত বিভূতির দাবি তাদের ভরে ভরে আছে। সব যে মিথ্যা আমি তা বলছি না, সেলফ ইলিউশন থাকে, ডিলিউশন থাকে, তারপরে বই পড়ে ধারণা থাকে। আমাকে হাজার চেষ্টা করুন, আমার কখনো হবে না, বিকজ আই হ্যাভ নো বিলিভ। আপনি যেমন বিশ্বাস করবেন, বস্তু বস্তুই থাকবে, কিন্তু আপনার মাথায় ওই বস্তুর চিত্র সেইভাবে তৈরি হবে। কিন্তু ট্রুথ তা নয়, যথার্থতা তা নয়, তথ্য তা নয়, তা কল্পনা। এই জন্য আমি বলি সাধারণ মানুষ কল্পনায় বাঁচে। এরকম মানুষ যখন যোগে চলে আসে, তখন সূক্ষ্মভাবে অনেক সময় তারা হিপনোটাইজড হয়ে যায় এবং তারা বিভিন্ন রকম কল্পনার জগৎ বানিয়ে ফেলে। এবং বড় ভিড় আছে এই কল্পনার জগতে, এর উপরে কাল্ট আছে, এর উপরে সম্প্রদায় আছে, এবং কনস্ট্যান্ট এগুলি চলতে থাকছে। যদি এগুলি সম্ভব হতো, তাহলে এরকম যোগীর দলিত দেশকে, সমাজকে, পৃথিবীকে চালিয়ে দিতে পারত। কী করছেন আপনারা গুহায় বসে? কেন তাদেরকে ভিক্ষা করতে হয়? কেন তাদেরকে শীতের সময় স্মোক করে শরীরকে ঠান্ডা রাখতে হয়? বা কেন তাদেরকে ভস্য লাগাতে হয়? কেন প্রাচীন ধারণা অ্যাটসেটটাকে ফলো করতে হয়? ট্রুথ কি? সূর্য উঠছে, এটা ফ্যাক্ট, স্থূল জগতের সত্য। কেউ মানতে পারে, কেউ নাও মানতে পারে, কারণ মানা না মানার উপর এটা ডিপেন্ডেন্ট নয়। যারা জ্ঞানগঞ্জের বিভূতির কথা বলছে, তারা যদি ওইভাবে ধারণা পোষণ না করত, কখনো ওই সব ঘটনা তাদের সাথে ঘটতই না। তারা ঘটনাকে ওইভাবে দেখার জন্য মেন্টালি রেডি ছিলেন। গুরু পরম্পরা, সম্প্রদায়, তাদের সঙ্গী, তাদের সাথী যেভাবে ভাবে, যেসব বইয়ের মধ্যে দিয়ে যায়, সেই বইগুলোকে নিয়ে যে ধরনের আলোচনা চলতে থাকে,
তার ফলে তাদের মধ্যে তাদের অজান্তে একটা গভীর বিশ্বাস তৈরি হয়ে যায়। তো এইসব তাদের জন্য ঘটবে, তাদের এইসব মনে হবে যে সব ঘটছে। যারা গিয়েছে ইন্টারভিউ নিতে বা এই জ্ঞানগঞ্জের উপরে যারা বই লিখেছে, তারা কতটা র্যাশনাল এবং স্টেডি তাও খুব চিন্তার বিষয়। ভিড়কে দেখুন না, তাদের টেন্ডেন্সি দেখুন না। ভিড় সবসময় কিছু নিউজ খুঁজছে, নিউজ চ্যানেলগুলোকে দেখুন না। এই নিউজ চ্যানেল মেন্টালিটি যখন সত্যই হয়তো তারা সত্য আবিষ্কার করতে যায়, কিন্তু সামনে কিছু চটকাদার দেখে ফেলে, তাদের মেন্টাল টেন্ডেন্সি গিয়ে তার সাথে অ্যাটাচড হয়ে যায় এবং তারা বুঝতেও পারে না যে তাদের এইখানে এনকোয়ারির আরও গভীরে যাওয়ার কথা ছিল। তারা ঘাবড়ে যায়। ভালো শিক্ষিত বিজ্ঞানী অবধি ধর্মের সামনে, জটাধারী বাবার সামনে তন্ত্র বীজমন্ত্র হুংফট বলে দিলে ব্যাস তাদের অবস্থা খারাপ। তাদের যদি একটু কিছু এক্সেপশনাল দেখিয়ে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয় যে এইগুলো ঘটেছে জ্ঞানগঞ্জের বিভিন্ন ঘটনার মাধ্যমে, তো আর চান্সই নেই যে তারা কিছু বলে। ধরে নিই আমি যদি এরম কোনো স্থূল বিদ্যা থেকেও থাকে, সাইকিক পাওয়ার, তবেও তা এই জগতের এই স্তরের, তো তাকে যোগজ বিভূতি বলা যোগের অপমান হবে। যোগ সিম্পল জিনিস, চিত্তবৃত্তির নিরোধ। চিত্তবৃত্তির নিরোধের ফলে জগৎকে এই জগতের মধ্যেই অতিজাগতিক বানানো নয়, মানে একটা হাতির 7টা সুর, একে যোগজ বিভূতি বলে না। ওই হাতির যে সূক্ষ্ম অবস্থান, আমার কাছে কি তার গুরুত্ব, কেন গুরুত্ব, এগুলোকে আবিষ্কার করে ফেলাকে বোঝায়। কিন্তু পাবলিক তো পাবলিক, তাদের এসবই চাই। ধর্ম আর মিস্টিসিজম যেন ছোট থেকেই আমাদের কাছে সমার্থক হয়ে বসে আছে। নাম জ্ঞানগঞ্জ, কিন্তু 5 পয়সার জ্ঞান, সত্য, দর্শন তার নামে বিতরিত হয় না, বা বিতরিত হলেও পাবলিক সেগুলোকে সরিয়ে দিয়ে গল্পগুলোকেই বইয়ের পাতায় পাতায় ভিডিওর মধ্যে দেখে থাকে এবং ছেড়ে থাকে। আমার কাছেও হয়তো এই প্রশ্নগুলো ওই অলৌকিক বার্তাকে কেন্দ্র করেই বিভিন্ন মানুষ করেছে। তাদের কাছে জ্ঞানগঞ্জ মানে ওই, এবং তারা আমার সাথে মেলানোর চেষ্টা করেছে এবং বুঝেছে ইনি আলাদা কিছু বলছেন, তুমি জ্ঞানগঞ্জ বিষয়ে কী বলবেন। সত্য আবিষ্কারের কারোর চেষ্টা নেই, বিশিষ্টতা দেওয়া অজ্ঞান অহংয়ের কাজ। জ্ঞান বা আত্মা নয়, আত্মা সরলাতি সরল। যে যারা জ্ঞানগঞ্জকে এরকম অলৌকিক বিভূতির নাম দিচ্ছেন, বলছেন, মানছেন এবং ছড়াচ্ছেন, তারা না হয় বিভ্রান্ত, না হয় নিজেদের মনের কোনো ফেরে ফেসে আছেন, আর না হয় তারা ঠগ। এমন হতে পারে তারা দুটোই একসাথে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়াসড মাইন্ড প্যাটার্ন দেখে থাকে এই সব জিনিসগুলি। ও সিম্পল হ্যাপেনিংকেও সে নানা নাম দেয়, যাদের দেখে তারা জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমকে ওইভাবে দেখে বুঝে রেখেছে। ও সিম্পল হ্যাপেনিংকেও তারা সেই রকমই নাম দেয়। ম্যাক্সিমাম মানুষই কিন্তু জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমকে দেখার আগেই মানসিকভাবে ওইরকমভাবে দেখতে হবে, বুঝতে হবে এবং ভেবেই রেখেছে। পজিটিভ এনার্জি, পজিটিভ এনার্জি কি? এনার্জি তো এনার্জি। পজিটিভ ইলেকট্রিসিটি আবার কি হয়? যেখানে ঈশ্বর চিন্তা হয় এবং আপনি তা জানেন, মাস্ট আপনাকে জানতে হবে, তা আপনাকে ক্রিয়েটিভ সৃজনাত্মক ট্রান্সে নিয়ে যায়। মানসিকভাবে আপনি সবল হয়ে যান কিছুটা ওই সময়ের জন্য। এটা আপনাকে একটি আন্তরিক শক্তি কিছুক্ষণের জন্য দিয়ে যায়। এটা আপনার মান্যতা, যথার্থ সত্য নয়। আপনি জ্ঞানগঞ্জে যাওয়ার আগে যদি এইসব ভিডিও, বিভিন্ন রকম বই পড়ে গিয়ে থাকেন, তো আপনার ওই রকমই অনুভব হতে পারে এবং হবে, এবং আপনার কাছে ভিভিড মনে হবে। কিন্তু আপনি যদি রাশিয়া, ফ্রান্স, জাপানি, জার্মান এইসব জায়গা থেকে এসেছেন, কিছু আপনি জানেন না এই বিষয়ে, আপনি ওখানে গেলেও আপনি কিছুই ফিল করবেন না। আপনি যদি অন্য ধর্মাবলম্বী হন, মুসলিম হন, খ্রিস্টান হন, তখনও আপনি এরকম কোনো কিছু অনুভব করবেন না। ঘটছে আপনার মাথায়। কিন্তু আপনি যদি মাথা থেকে বায়াসড হয়ে থাকেন, ধরুন খ্রিস্টান বা মুসলিম কেউ, সেও তাদের ধর্মে এইরকম মান্যতাকে খুব গুরুত্ব দেয়, ফলে সাধারণ ঘটনা ওই জ্ঞানগঞ্জের কাছে গিয়ে বা ওই সব জায়গাতে গিয়ে তার কাছে অদ্ভুতভাবে দেখা দিতে শুরু করবে। আপনি কিছু না পড়ে যান, একরকম থাকবে। আপনি 4টে বই পড়ে গেলে আপনার কাছে অন্যরকম মনে হবে। সাডেন যা ঘটে আপনার সামনে, সিম্পল হ্যাপেনিং, তাকেও যখন আপনি শুনবেন,
জানবেন বা যারা শুনছে বা জানছে তারা লিখবে, তখন নিজের ধারণা বা নিজের মনোগতভাবে ইন্টারপ্রেট করবে। পরাঞ্চি খানি ব্যতিনাথ স্বয়ম্ভু, এই কথা বলা হয়েছে কঠোপনিষদে। নিজেকে না দেখা। কেউ আপনি কারোর উপর রেগে গিয়েছেন, সে কী করলো দেখবেন, কি অন্যায় করেছে দেখবেন, কিন্তু আপনার টেন্ডেন্সি নয় যে আপনি নিজেকে দেখবেন, যে আমি তার উপর নির্ভর হয়ে পড়েছিলাম, আমি কোন কোন বিষয় কীভাবে কন্ডিশন হয়েছিলাম, ঘটনাকে আপনি ওইভাবেই দেখতে থাকবেন। বাইরের দিকে দেখা। তো আধ্যাত্মিক জগতেও এইটা হয়ে থাকে, জীবনের সব ক্ষেত্রে এটাই প্রকৃতি, এটাই আমাদের দেহ মনের স্তর। তো মানুষের মধ্যে বিভ্রান্ত হয়। স্বামীজি আর যোগানন্দজির জীবনের একটি ঘটনা, যা একটি বিখ্যাত বইতে লেখা আছে, তার থেকে আমাকে একজন উদ্ধৃত করেছিলেন, আমি তখন বলিনি, এই ক্ষেত্রে বলে দিই। সেখানে স্বামীজি ফরেনে লেকচার দিতে গিয়েছিলেন, তো বাচ্চা গিয়ে তার কাছে দীক্ষা নিতে চাই বলেছিল। দেখছেন তিনি তো ধর্মীয় গুরু, পোপ, পাদ্রীদের সংস্কার সেখানে ছিল। তো স্বামীজি তাকে বলেছিলেন, তোমার এখন দীক্ষা হবে না, পরে হবে। এটাকে ভবিষ্যৎবাণী করা হয়েছে। 12 বছরের বাচ্চাকে চট করে কে দীক্ষা দেয়? আমার সামনে আসলে আমি সেই কথাই বলবো, তোমার পরবর্তীকালে হবে। এবং তার থেকে 40-43 বছর পরে তার দীক্ষা হয়েছিল। তো ধরে নেওয়া হয়েছে যে স্বামীজি বলেছিলেন যেহেতু পরে হবে, সেই জন্য দেখেছো স্বামীজি দীক্ষা দেননি। হতেও পারতো স্বামীজি অনেককে দীক্ষা দিয়ে দেবেন তার মনে হলে, তার সেই সময় মনে হয়নি। দুটো হ্যাপেনিংকে মেলানো হয়েছে। বলেছিল রূপোর কাপ দেবে। সেই সময় সিলভার, জার্মান সিলভারের জিনিসপত্র খুব কমন ছিল ইউজ করা, এখনও বিভিন্ন জায়গাতে অ্যান্টিক হিসেবে এগুলো রাখা হয়। তো পাশে ছিল কাপ। বাচ্চা ছেলেকে প্রলোভিত করার জন্য, তাকে বোঝানোর জন্য স্বামীজি হয়তো বলে দিয়েছিলেন যে তোমার গুরু এসে তোমাকে এরমই সুন্দর একটা কাপ দেবেন। এবং কোনোভাবে বহুদিন পরে যোগানন্দজি যখন গিয়েছিলেন, তিনি গিয়ে তার বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছিলেন অ্যাজ এ গিফট, সবাইকে দিতে গিয়ে তাকে ওই কাপটা দিয়েছিলেন। তো হ্যাপেনিংগুলোকে এমনভাবে মিলিয়ে দিয়ে একটা ইম্পোজ করা হয়েছে, যেটা কল্পনার জগৎ ক্রিয়েট হয়েছে। এরম জিনিস ঘটে যায়। পরাঞ্চি খানি। আমরা বাইরের ঘটনাগুলোকে নিজের মতো করে দেখি, আমরা দেখি না, আমরা ওগুলোকে দেখার জন্য, ওইভাবে ইন্টারপ্রিট করার জন্যই বায়াসড হয়ে বসে আছি। সূক্ষ্ম দেহে থাকার কথা বলে, যে সূক্ষ্ম দেহ মানে কি? মন। মন বা অন্তঃকরণ সূক্ষ্ম দেহ। যদি ধরি যে মন বা অন্তঃকরণ, সে কি উড়ে উড়ে হাওয়ায় বেড়াচ্ছিল? তার আধার কি? কিসের উপরে সূক্ষ্ম আশ্রয় করছে? কীকে কেন্দ্র করে সূক্ষ্ম? কিসের সূক্ষ্ম? স্থূল সূক্ষ্ম। স্থূলের তো সূক্ষ্ম হবে, কার সূক্ষ্ম এটা? সূক্ষ্ম মানে কি মলিকুলস নাকি? সে তো স্থূল হলো। স্থূলেরই সূক্ষ্ম, তাকে আমরা সূক্ষ্ম বলে ফেলছি। আপনার চিন্তা তা যেমনই হোক, সেটা তো কোনো মলিকিউলস নয় যে উড়ে উড়ে কোনো একটা বস্তুর থেকে বস্তুতে যাবে, কি বায়ুতে ঘুরে বেড়াবে। এর অর্থ যে গভীর প্রজ্ঞা সিদ্ধগণ, হয়তো হিমালয়ে বিভিন্ন সাধকের বহু আদিকাল থেকে নিবাস এরম চলেছে, অরণ্যে প্রান্তরে বিভিন্ন জায়গাতে তারা নিজেদের সাধনা করে জীবনকে জেনেছেন, বোধে প্রতিষ্ঠিত হয়েছে, নো ডাউট, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার যে প্রজেকশন করা হয়েছে তা বড় ভ্রান্ত। তাদের যে সূক্ষ্ম চিন্তা বহুকাল তা মানব মনে স্মৃতি হয়ে ঘুরতে থাকে, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং তা আমরা স্বাভাবিকভাবে পাই। অধ্যাত্ম সূক্ষ্ম জগতে কাজ করে, তো তাদের যে প্রজ্ঞা, বিবেক, বোধ, তাদের যে জীবন দর্শন তা আমাদের মধ্যে চলে। এই বিজ্ঞানে মোবাইল ফোন বানিয়েছে, একজন বানিয়েছিল, আমরা সবাই ভোগ করছি। তো অনেক আগে বানিয়েছিল, সেটা ভোগ করছি তো আমরা। ঠিক তেমনই তারা যে তত্ত্ব আবিষ্কার করে যান, শ্রীরামকৃষ্ণ, স্বামীজি, মা শারদা, বুদ্ধদেব, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, তারা যে জীবন দেখিয়ে গিয়েছিলেন, তা সূক্ষ্মভাবে আমাদের মধ্যে বেঁচে আছে। তো এটা হলো সূক্ষ্ম দেহ। এই নয় যে কিছু উড়ে উড়ে অতি জাগতিক ভূতের মতো হালকা আবছা জিনিস ঘুরে বেড়াচ্ছে। আমরা যখন বলে থাকি তুই চিরকাল আমার মনে থাকবি, মানে আমার স্মৃতিতে থাকবি, এই নয় যে তুই সূক্ষ্ম একটা ফর্ম নিয়ে আমার ভিতরে ঢুকে যাবি। এই বললাম, যখন ধর্মের স্ট্যাম্প লাগে তখন মানুষ সাধারণ বুদ্ধিও হারিয়ে ফেলে। তাদের যে আন্ডারস্ট্যান্ডিং তা বহুকাল স্মৃতি হয়ে আমাদের মনে থেকে, স্মৃতি বলাও ভুল হবে, আমাদের ধারণাকে পরিষ্কার করতে, আমাদের সব ধারণাকে কাটতে, আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করে। এটা হলো সূক্ষ্ম দেহ। তাদের যে গভীর প্রজ্ঞা তা আমাদেরকে সূক্ষ্মভাবে, অর্থাৎ এরকম স্থূল নয়, আমাদের কোনো জিনিস বিষয়ে যে জীবন দর্শন তাকে যথার্থ পথ দেখায়, তাকে একটা ওয়ে দেয়,
সেই জন্য বলা হয় কোনো মহাপুরুষ এখনও সূক্ষ্ম শরীরে আছেন। যেহেতু আমরা স্থূল বুদ্ধি, আমরা আমাদের মতোই দেখি তাদেরকে দেহগতভাবে, আমরা ভাবি তাদের দেহটা সূক্ষ্মভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে। এইগুলো বুঝতে, গ্রাস্প করতে একটা সাধারণ মাইন্ডের খুব সহজ হয়। এর জন্য কোনো রকম পরিশ্রম সাধনার দরকার পড়ে না, কিছু বোঝার দরকার পড়ে না, ত্যাগের দরকার পড়ে না। ফলে এই রকম কাহিনীর উপরে ভিত্তি করে বহু বহু সম্প্রদায় কাল তৈরি হয়েছে এবং বরাবর এটা চলছে, এবং তাদের গায়েতে এইসব কথাগুলো প্রচণ্ড জোর ধাক্কা দেয়, নাস্তিকতা বলে দেওয়া হয়। তাই ঘটেছে। যখনই কেউ প্রচলিত পরম্পরা, প্রথাকে, মিথ্যাকে, কুসংস্কারকে ভেঙেছে, তাদেরকে যথেষ্ট এই সমাজ, এই সম্প্রদায়, এই ধর্ম, প্রচলিত ধর্ম মেরেছে, শোষণ করেছে, হত্যা করেছে। এটা ঘটেছে বরাবরই। অধ্যাত্ম কার্যকারণের জগৎ ও অহং বিষয়ে গভীর প্রজ্ঞা। কার্যকারণকে বুঝে ফেলা। কার্য মানে কি? এই জগৎ, কারণ মানে অহং। এই দুটোর সম্পর্ককে বুঝে ফেলা। এসবের সাথে ভৌতিক কিছু জড়ানো, নিজেকে ঠকানো। হতে পারে কোনো ক্ষমতা, যদিও তার 95%ই ফেক এবং মিথ সাজানো, অন্যকে বোকা বানানো হয়ে থাকে, তবুও যদি ধরে নিয়ে এমন কিছু বিচ্ছিন্নভাবে হয়ে থাকে, তা অধ্যাত্ম নয়। ভৌতিক বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং শরীর বিজ্ঞানের এরিয়া, তা অধ্যাত্মের এরিয়া কখনোও নয়। অধ্যাত্ম জগৎকে নয়, জীবের সাথে জগতের সম্পর্ককে ব্যাখ্যা করে। জগৎকে, বস্তুকে ব্যাখ্যা করবে বিজ্ঞান। অধ্যাত্ম কখনো এই যে রুমালটা, এটাকে ফুল বানাবে না, এর কোনো প্রয়োজন নেই। এটা অধ্যাত্মের এরিয়া নয়, বিষয় নয়। যে একে দেখছে তার স্থিতি, কেন দেখছে সেই নিয়ে কথা বলবে। আমি এটাকে দিয়ে হাত মুছবো, কেউ এটাকে বানায়, কেউ এটাকে বেচছে, কেউ এটাকে কিচেনে ইউজ করছে। এই যে সম্পর্ক, কেন? কারণ ওই যে ব্যক্তি বা সত্তা, তার জগৎকে দেখা ভিন্ন ভিন্ন। একই রুমালকে বিভিন্ন লোক বিভিন্নভাবে দেখবে। এইটা হলো অধ্যাত্মের এরিয়া। কার জন্য এই জগৎ, এই কথা বলবে অধ্যাত্ম। খুব সিম্পল বিষয়, কার জন্য? একে এত বিকৃত করা হয়েছে, মানুষের নানা অজ্ঞান জীবনের সব ক্ষেত্রের মতো অধ্যাত্মেও পড়েছে, যে তা তার শুদ্ধতা, সূক্ষ্মতা হারিয়েছে, মনোরোগে পরিণত হয়েছে এক রকমের। সিম্পল, সাধারণ, সহজ জীবনবোধই আধ্যাত্মিকতা। মনোগত প্রজেকশন না করে, মনোগত প্রজেকশন না করা হলো অধ্যাত্ম। রং বেরঙের বিভিন্ন প্রজেকশন, নতুন নতুন অনুভব, অনুভূতি খুঁজে বেড়ানো অধ্যাত্ম, তা কখনো নয়। অধ্যাত্ম আলাদা ডাইমেনশন জীবনের, কিন্তু তা বস্তুগত নয়। মানুষের অহংকার, তার মালিকানার ইচ্ছা, তার স্পেশালিটি পাওয়ার ইচ্ছা, তার বস্তুকে বিশেষ বানানো। বিশেষত্বই তো জগৎ। আপনার জগতে যা আছে তা আপনার বিশেষত্বের সমষ্টি মাত্র। আপনি যাকে যাকে স্পেশালিটি দেন, তা ভালোভাবেই হোক বা মন্দভাবেই হোক, আপনি কোনো জিনিসকে ভালোবাসেন সেটা স্পেশাল, কোনো জিনিসকে পছন্দ করেন না সেটাও স্পেশাল। এই দুটোকেই আপনি দেখেন, কি চাই কি চাই না, এটাই দ্বৈত। এই যে স্পেশালিটি, এগুলোকে নতুনভাবে ক্রিয়েট করা, নতুন নতুন স্পেশাল বানানো অধ্যাত্মের উদ্দেশ্য নয়। কেন স্পেশাল, কার জন্য স্পেশালের ইনকোয়ারি করা অধ্যাত্মের উদ্দেশ্য। বিশেষ বানানো অর্থাৎ মায়া। যোগকেও নিজের আওতায় মায়া এনে ফেলেছে। এইসব কাহিনী, স্টোরি, অলৌকিক বিভিন্ন বই বেস্টসেলারের মর্যাদা এই জন্যই পায়। মহাপুরুষ অবতারদের জীবনের সেই সেই অংশই জনশ্রুতি হয়, যা এক্সেপশনাল, চটকাদার, যা এক্সাইটমেন্ট জাগায়, যা থ্রিল জাগায়। তাদের যে সহজ সরল জীবনবোধ, ত্যাগ, পবিত্রতা, বস্তুকে বস্তুকে, ব্যক্তিকে ব্যক্তির মতো দেখা, তাতে নিজের স্বার্থগত প্রজেকশন না করা, যদি জনমানুষ তা নিতে পারত, তো সমাজ এমন দিন দিন ভুল ডাইরেকশানে যেত না। জ্ঞানগঞ্জ এমনই হয়েছে। তার যে মূল বার্তা ছিল, যা আমাদের সিদ্ধ মহাপুরুষ জ্ঞানীরা বোঝাতে চেয়েছিলেন, পরবর্তীকালে মানুষের এই মানসিক প্রজেকশান এবং ধর্মের ক্ষেত্রেও এরকম মানুষের ভিড় এসে তার যে মূল এজেন্ডা, সেটাকে ঠিক রাখতে দেয়নি। তার উপরে বিভিন্ন রকমের ধুলো পড়েছে। আত্মার স্বতঃস্ফূর্ততাকে প্রকৃতির অলৌকিকত্ব বানানোর চেষ্টা বরাবর চলেছে। তার ফেরে যোগীরাও পড়েছে, ভোগীরাও পড়েছে। যো মন সে না উতরে মায়া কাহাবে সোয়ে। যা কিছু মানসিক কল্পনার জগৎ, তা মায়া। যেসব প্রথা, ছবি আপনার মাথায় বসে আছে, যেসব মান্যতা আপনার মাথায় বসে আছে, যাবতীয়, আমি শাস্ত্রের কথাও বলছি, যেসব শাস্ত্রের সব শাব্দিক জাল আপনার মাথায় বসে আছে,
সব মায়া। প্রত্যেকেই আমরা কোথাও না কোথাও ফেসে আছি। জীবন মানে শরীর আছে মানেই আমরা কোথাও না কোথাও কিছু না কিছুভাবে ফেসে আছি। শেষ অবধি থেকে যাই এই দেহ, যাকে প্রারব্ধ বলা হয়েছে। তাই সব ধারণা কাটতে কাটতে এগিয়ে চলুন, এটাই অনন্ত মুক্তির যাত্রা।